নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা বানাবো সাবুদানা ফ্রুট কাস্টার্ড ডেজার্ট, যেটা খেতেও ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি। এটা আপনারা যে কোনো ফাস্টিংয়ের সময় বানাতে পারেন, কিংবা বাচ্চাদের কোনো ইভিনিং পার্টির জন্য বানাতে পারেন, কিংবা গরমকালে ঠান্ডা ডেজার্ট হিসাবেও রাত্রিবেলায় বা যে কোনো সময় পরিবেশন করতে পারেন। তাহলে আসুন শুরু করি। আর এর জন্য প্রথমেই যেটা করছি, হাফ কাপ আমি নিয়েছি সাবুদানা, ছোট সাবু ব্যবহার করছি। খুব ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে 2-3 বার জলটা চেঞ্জ করে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। সাবুদানা আপনারা যে কোনো সাইজেরই নিতে পারেন, তবে আমি একদম ছোট সাইজটা ব্যবহার করেছি। আর হাফ কাপ যেহেতু সাবু নিয়েছি, সেই জন্য 1 কাপ জল দিয়ে 10 মিনিটের মতো এটাকে আমি ভিজিয়ে রাখবো, তাহলে সাবুদানাটা ফুলে উঠবে। এইদিকে আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে নিলাম। গ্যাস স্টোভটা জ্বালিয়ে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 4 কাপের মতো দুধ, যেটা হাফ লিটারের মতো হবে। দুধটাকে নিয়ে বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট প্রথমেই আমি ফুটিয়ে নেব। যখন দেখবেন দুধটা একটু গাঢ় হয়ে গেছে, তখন আমি এর মধ্যে মিশিয়ে নেব বড় চামচের 2 চামচ মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এটা দিলে ডেজার্টটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। এখন আবার এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে বেশ ভালো করে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে ধরে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর এই কাস্টার্ডটা বানানো কিন্তু ভীষণই ইজি আর খুবই একটা হেলদি ডেজার্ট। এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। যেহেতু আমি হাফ কাপ নিয়েছি সাবুদানা, সেই জন্য আমি চিনি ব্যবহার করছি হাফ কাপ। যদি আপনারা সাবুটা বেশি বা কম নেন, সেই অনুযায়ী চিনির পরিমাণটাও ঠিক করে নেবেন। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো নেওয়াই ভালো। এখন চিনিটাকে বেশ ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। আর এদিকে আমি দেখিয়ে নিচ্ছি, বড় চামচের 1 থেকে 2 চামচ নিয়ে নিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড ব্যবহার করেছি। আপনারা যে কোনো ফ্লেভারেরই কাস্টার্ড ব্যবহার করতে পারেন। বড় চামচের 2 চামচ দুধ দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে কাস্টার্ড পাউডারটার একটা ব্যাটার, মানে ঘোল তৈরি করে নিলাম। খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্প না থাকে। আর এইদিকে তো আমি দুধটা চিনি দিয়ে ফুটতে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, আঁচটাকে একটু কমিয়ে, মানে একদম লো টু মিডিয়ামে নিয়ে কাস্টার্ডের যে ব্যাটারটা বানিয়েছিলাম দিয়ে দিলাম। অনবরতই কিন্তু এটা নাড়তে হবে, তা না হলে ধরে যাবে। এখন যেটা করতে হবে, মিনিট 2 এটাকে আমাদের লো ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখন ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিতে হবে। ঠিক যখন দেখবেন এইরকম একটা ঘনত্ব হয়ে গেছে, সেই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে নিতে হবে। এখন এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। আমি এর মধ্যে একটা পাত্র নিয়েছি। এই পাত্রর মধ্যে যে কাস্টার্ডটা বানালাম সেটাকে ঢেলে নিলাম। আর আধ ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডার জন্য। এইদিকে আবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, বসিয়ে দিলাম একটা চায়ের সসপ্যান। আমি নিয়ে নিলাম এখানে 2 কাপ থেকে 2.5 কাপের মতো জল। আর যে সাবুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে, সেই হাফ কাপ সাবুটাও আমি জলের মধ্যে নিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো এটাকে আমাকে ফুটিয়ে নিতে হলো। যখন দেখবেন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন আমি ফ্লেমটাকে বন্ধ করে নিলাম। বন্ধ করার পরে একটা ছাঁকনি নিয়ে সাবুটাকে যে বয়েল করলাম সেই সাবুটাকে ছেঁকে নিচ্ছি। আর খানিকটা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিলাম। এখন আমি সাবুটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। যেহেতু আমরা ফ্রুট কাস্টার্ড বানাবো, সেই জন্য ইচ্ছা মতো আপনারা যে কোনো ইচ্ছা মতোই ফল নিতে পারেন। তবে আমি এখানে নিয়েছি আঙ্গুর, সবুজ আঙ্গুর যেটা, কলা, আপেল আর বেদানা। আপনারা আপনাদের পছন্দ মতো ফল অবশ্যই নিতে পারেন, তবে সাইট্রেট ফ্রুট, মানে ধরুন লেবু বা মুসুম্বি, এই ধরনের ফল না দেওয়াই ভালো।
তা না, যেহেতু এই ফলগুলো থেকে একটা এখন কি করলাম, এখন সাবুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে কাস্টার্ডের মধ্যে, যে ঠান্ডা কাস্টার্ডটা তার মধ্যে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে কিন্তু এটা করতে হবে, যেন ভালো করে একদম সম্পূর্ণভাবে মিশিয়ে গেলে তখন আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো সাবুর কাস্টার্ডটার মধ্যে নিয়ে নিলাম। আর যখন আপনারা সার্ভ করবেন তার ঠিক আগে কিন্তু এই ফলগুলো দেবেন, তা না হলে কিন্তু একটু সগি হয়ে যেতে পারে। তাই কোনো হয়তো পার্টি আছে বা কোনো গেস্ট আসবে, তখন কি করবেন, আগের থেকে তৈরি করে রাখবেন কাস্টার্ডটা, ফলগুলো কেটে রাখবেন, ঠিক সার্ভ করবার আগে তখন ফলগুলো মিশিয়ে দিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি সাবুদানা ফ্রুট কাস্টার্ড ডেজার্ট? আমি জানি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে চলার অনুরোধ থাকলো। তাহলে অবশ্যই খেয়ে জানাবেন আজকে সাবুদানা হেলদি ফ্রুট কাস্টার্ড কেমন লাগলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।